শব্দ ভেদি বান চলে শব্দ হুঙ্কারে শব্দ ভেদি বান চলে শব্দ হুঙ্কারে। ওমা বানটা ছেড়ে দিয়েছে, হুঙ্কার শব্দ করতে করতে চলে যাচ্ছে। তাহলে শব্দ হুঙ্কার করতে করতে চলে যাচ্ছে। এইবার গিয়ে কি করলেন? ওরে বান গিয়ে বিন্ধিল বালক সিন্ধুরে, বান গিয়ে বিন্ধিল বালক সিন্ধুরে, ওই বান গিয়ে বিন্ধিল বালক সিন্ধুরে, বান গিয়ে বিন্ধিল বালক সিন্ধুরে। আজ ওই বান যখন ছেড়ে দিয়েছে, অন্ধক মুনির পুত্র সিন্ধু মুনি জল ভরছিল, ওই বান গিয়ে বক্ষের পরে বিদীর্ণ হয়েছে। যখনই বিদীর্ণ হয়েছে, বান যখন বিদ্ধ হয়েছে, কি করলেন? ওরে কে কোথায় আছো বলি ডাকিতে লাগিল, কে কোথায় আছে বলি ডাকিতে লাগিল। আজকে কোথায় আছো বলি ডাকিতে লাগিল, কে কোথায় আছো বলি ডাকিতে লাগিল। আরে প্রাণ যায় পিতা মাতা বলি কিনারায় পড়িল, প্রাণ যায় পিতা মাতা বলে ভূমিতে পড়িল। ওই প্রাণ যায় ওই পিতা মাতা বলি কিনারায় পড়িল, প্রাণ যায় পিতা মাতা বলে কিনারায় পড়িল। প্রাণ যায় পিতা মাতা বলে ঝর্ণার কিনারে পড়ে গেল। যখনই পড়ে গেল, রাজা দশরথ শব্দভেদী বাণ নিক্ষেপ করে হরিণের উদ্দেশ্যে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ছুটতে ছুটতে গিয়ে কিছু দূর যাওয়ার পর মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। কি শুনছে? কে কোথায় আছো বলে ডাকছে, মা বাবা তোমরা একবার দেখে যাও আমার কি অবস্থা, একবার দেখে যাও। আর সেই বানে বিদ্ধ হয়ে ঝর্ণার কিনারে পড়ে সেই বালক ছটফট ছটফট করছে। ওগো মা, ওগো বাবা, তোমরা কোথায় আছো? তোমরা এসে একবার দেখে দেখে ছটফট করছে। ঝর্ণার কিনারে পড়ে সেই বালক যখন ছটফট করছে, রাজা দশরথ এই মানুষের কণ্ঠস্বর শুনতে পেলেন। শুনতে পেয়ে বলছে, এ কি করছি, এ কি করলাম? তাই তিনি পাগলের মতো হয়ে ছুটতে ছুটতে গিয়ে ওই শিশুকে জড়িয়ে ধরেছে, ওই শিশুকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, বলো বলো শিশু, তোমার বাবা মা কোথায়? কোথায় তোমাদের ঘর? একবার বলো বলো বালক, একবার বলো। বালক বলতে পারছে না।
সেই বালক বলতে পারছে না, খুব কষ্টের সঙ্গে বলছে, আমার বাবা অন্ধ, আমার বাবা হলো অন্ধক মুনি, মা হলো অন্ধকি, আমি তাদের একমাত্র পুত্র সিন্ধু। তাদের ক্ষুধায় ফল দিতে, তৃষ্ণায় জল দিতে আমি তাদের একটা ছেলে, নাম সিন্ধু। রাধে রাধে। তাই মহারাজ, তুমি তুমি আমাকে নিয়ে আমার বাবার কাছে চলো। এই শ্রীফলের বনে আমাদের আশ্রম, এই শ্রীফলের বনে আমার বাবা মা থাকে। তুমি আমাকে নিয়ে আমার বাবা মায়ের কাছে চলো। ওগো মহারাজ, আমাকে আমাকে নিয়ে চলো ওই শিখেছে চলো, আমাকে নিয়ে আমার বাবার কাছে চলো। এই কথা বলতে বলতে রাজা রাজার কোলে মাথাটি রেখে মারা গেল। যখনই ওই রাজার কোলে মাথা রেখে ছোট্ট ছেলেটি মারা গেল, ওই রাজা ছেলেটিকে কুলে কোলে নিয়ে ভাবছে, এ কি হলো, আজ আমি এ কি কি করিলাম আমারও জীবনে, কি করিতে কি করিলাম আমার জীবনে, বলে কি করিতে আমি কি করিলাম আমারও জীবনে, আমারও জীবনে। কি করিতে কি করিলাম আমারও জীবনে। আমি যাদেরই আশায় বেঁধেছিলাম যাদের আশা বেঁধেছিলাম ঘর, এই ব্যথা পেয়ে তাদের কাছে
কাছে আপন হলাম, হয়ে গেলাম পর। আজ কিসের লাগে বলো, কাদের লাগি এ সংসারে আমি বেঁধেছিলাম ঘর, বেঁধেছিলাম ঘর। কাদের জন্য বেঁধেছিলাম ঘর। চিন্তা করে দেখছেন তো, হ্যাঁ? এই সংসারে এসে যাদের জন্য এই ঘরটা বেঁধেছে, আজ ওই রাজা কাঁদছে, কি করিতে আজ কি করলাম, কিসের জন্য করলাম, তাই কেঁদে কেঁদে বলছে, যাদের জন্য এ সংসারে ওগো দয়াময়, ওগো ওগো দয়াময়, তাই গৌর হরি হরি বল। উলুধ্বনি সঙ্গে ধ্বনি, রাধে রাধে। বেঁধেছিলাম ঘর। এই ব্যথা পেয়ে কে তাদের কাছে আমরা হয়ে গেলাম পর। আমি ব্যথা তাদের কাছে হয়ে গেলাম পর। আজ কি করিতে কি করিলাম আমার জীবনে, আমার জীবনে কি করিতে কি করিলাম আমারও জীবনে। বিধি, আজ আমি এ কি করলাম? একটা হরিণের জন্য একটা মণিপুত্রের প্রাণ বিনাশ করলাম। বুকে করে নিয়ে ওই রাজা দশরথ বুকে করে নিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে। তাই পদকার কলম দিচ্ছে, রাজার অবস্থাটি কেমন?
পদকার কলম দিয়ে বলছে রাজার অবস্থাটি কেমন। বলছে দেখো, চলিতে চরণ চলে নায়া, চলিতে চলো চলে নয়া, চলিতে চরণ চলে নায়া, চলিতে চলো চলে নয়া, আজ কি করিতে আমি কি করিলাম, চলিতে চরণ চলে নায়া, কি করিতে কি করিলাম, চলিতে চলো চলে নয়া, হরি হরি বল হরি বল হরি বল। কি করিতে কি করিলাম, আমার চলিতে চলো চলে নয়া, হবে না মা? পরের ছেলেকে যদি মেরে ফেলে, আমার সেই ছেলেকে যদি কোলে করে নিয়ে যেতে হয়, তাহলে এই পাটা আর চলবে কি? এই চরণ আগিয়ে যেতে চাইবে কি? চলতে চাইছে না, তাই চরণ যেতে চাচ্ছে না। কিন্তু কি করবে? যেতে তো হবে। কেন মুনি? তা না হলে অভিশাপ দেবে। হরি বল। তাই মৃত সিন্ধুকে এমনি করে বুকের পরে জড়িয়ে ধরে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। যখনই মুনির আশ্রমের পাশে, সেই পাশ দিয়ে যখন যেতে হবে, গাছের শুকনো পাতা পড়ে আছে, বেশ বেশ। সেখানে মচ মচ করে শব্দ হচ্ছে। ধীরে ধীরে রাজা একেবারে সেই গৃহের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। যখনই দাঁড়িয়েছে, অন্ধক মুনি ভাবলেন আমার সিন্ধু এসেছে। আহা, অন্ধক মুনি ভাবলেন আমার সিন্ধু এসেছে। মাও ভাবলেন আমার সিন্ধু এসেছে। বেশ বেশ। তাই ওই গৃহের বারান্দার একদিক হতে বাবা আর আরেক দিক হতে মা দুজনে হাতটা তুলে ডাকছে, সিন্ধু রে, ওরে সিন্ধু, তুই নীরব হয়ে দাঁড়িয়ে আছিস। ও বাবা, দে না একটু জল, দে না বাবা, একটু জল দে না, আমার পিপাসায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, একটু সিন্ধুরে জল দে। ওরে ওরে সিন্ধু সিন্ধুরে দে দে একটু জল দে না। সিন্ধুরে কেন নীরবে খোঁজে? খোঁজে ওই দাঁড়া যে আছে, কেন নীরব? নীরব হয়ে কেন দাঁড়ায় আছে, ওরে সিন্ধু কেন নীরব হয়ে নীরব হয়ে হয়ে ওই দাঁড়া যে
আছি, কেন নীরব হয়ে হয়ে দাঁড়া যে আছি। ওরে নীরব হয়ে কেন দাঁড়ায়ে আছি, ওরে নীরব হয়ে হয়ে দাঁড়ায়ে আছি। দিদি আমায় দে আমায় একটু জল দে রে, দিদি আমায় একটু জল দে রে। দে একটু জল দে রে, দে আমার একটু জল দে রে। হরি বল হরি বল। ওমায় কি সিন্ধু, সিন্ধু যে কথা বলবে তা রাজা ওই সিন্ধুকে কোলে নিয়ে এমনি ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধ বাবা মায়ের ওই দৃশ্যটি দর্শন করছে। বেশ বেশ, অন্ধ বাবা মায়ের ওই দৃশ্যটি দর্শন করছে। এ কি, যাদের ছেলে পুলে নেই তাদের কি অবস্থা, আর যার থাকতে নয়নে দেখতে পাই না তার কি অবস্থা। তাহলে আমি তাদের ছেলেকে নিধন করেছি, এরা দুজনেই চোখে কেউ দেখে না। তাই রাজা বলে উঠলেন, কোথায় আপনার সিন্ধু, আপনার সিন্ধু কোথায়? বলছে কেন, কে বাবা তুমি? বলছে আমি হলাম রাজা দশরথ। রাজা দশরথ? বাবা তবে একটু দেখো না বাবা, আমার সিন্ধু অনেকক্ষণ আগে জল আনতে গেছে, অন্যদিনে এতক্ষণ চলে আসে, কিন্তু আজ কেন এলো না, একটু দেখো না বাবা। এই কথা বলে মুনি বলছে, তবে দেখি একবার ধ্যান যোগে ছেলেটি আমার কোথায় গেছে। যেই না বলেছে দেখি একবার ধ্যান যোগে আমার ছেলেটা কোথায়, সঙ্গে সঙ্গে রাজা দশরথ বলে উঠলেন, মুনিবর আপনার সিন্ধু আমার বুকের মাঝে, আমার এই বক্ষে। এইবার বলুন তো বাবা মায়ের দৃশ্যটি কি হতে পারে, এই বাবা মায়ের দৃশ্যটি কি হতে পারে যে আমার ছেলের কি হয়েছে। বাবা মা দুজনে হাতটি সঞ্চালন করছে, বলছে বাবা রাজা দশরথ বলো বলো আমার সিন্ধুর কি হয়েছে, একবার বলো, কেন আপনার পক্ষে একবার বলো, বলো কি হয়েছে। বলছে আপনার সিন্ধু আমার শব্দভেদী বাণে চিরদিনের মতো বিদায় নিয়েছে। চমকে উঠলেন, কেন, আমার সিন্ধু কি অপরাধ করেছে? বলছে না, আপনার সিন্ধু কোনো অপরাধ করেনি। তাহলে কি হয়েছে? আপনার সিন্ধু এই সন্ধ্যার সময় ঝর্ণাতে জল আনতে গিয়েছিল, বেশ বেশ, তা কলসি নিয়ে যখন ঝর্ণাতে চেপে ধরেছে, সেই কলসির বগ বগ ধ্বনি শ্রবণ করে আমি ভাবলাম হরিণ হয়তো জল খেতে নেমেছে, তাই আমি শব্দভেদী বাণ যোজনা করেছি। সেই শব্দভেদী বাণে আপনার সিন্ধু এহ জগৎ ত্যাগ করেছে। যদি তুমি ভগবান রাধে রাধে। ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান
রাধে রাধে। ভগবানের চরণে শরণ নিলে দুঃখ তো দেবেই মা। হরে কৃষ্ণ। হরি বল। আজকের সেই রাজা মৃত সিন্ধুকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই অন্ধকমুনি বললেন, তাহলে আমার সিন্ধুর কোনো অপরাধ নেই, আপনি আমার সিন্ধুর প্রাণ বিনাশ করেছেন। বেশ। তবে শোনো রাজা, শোনো, এই পুত্র শোকে আমরা যেমন প্রাণ ত্যাগ করব, তোমাকেও আমার মতো হা পুত্র বলে তোমায় প্রাণ ত্যাগ করতে হবে। রাধে রাধে। যেই বলেছে, রাজা দুঃখের সঙ্গে একটু হেসে উঠলেন। যেই হেসে উঠেছে, বলছে আপনি হাসলেন কেন? বলছে মুনিবর, আমার কোনো পুত্র সন্তান নেই, বেশ। আমার কেউ নেই, আমার পুত্র কন্যা কেউ নেই। তাহলে মুনিবাক্য আমি জানি অলঙ্ঘনীয়, কিন্তু এবার মনে হচ্ছে প্রতিপালিত হবে না। বলছে কে বলেছে? আমার কাছে এসো। রাজা ধীরে ধীরে সিন্ধুকে নিয়ে অন্ধকমুনির কোলে দিয়ে দিলেন। বেশ। অন্ধকমুনির কোলে দিয়ে বলছে দাঁড়াও, একটা শ্রীফল আমি তোমায় দিয়ে দিচ্ছি, এই শ্রীফলটি নিয়ে তুমি গৃহে যাবে, পুত্রেষ্টি যজ্ঞ করবে, সেই যজ্ঞে এই শ্রীফলটি ফেলে দেবে, দিলে চরু উৎপন্ন হবে, আর সেই চরু নিয়ে তোমার রানীদের খাইয়ে দেবে, দিলে তুমি পুত্রের পিতা হতে পারো। আর শোনো রাজা, সেই পুত্রকে কেন্দ্র করে তোমার প্রাণ বিসর্জন হবে। এইভাবে অন্ধকে ওই পুত্রকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তারা প্রাণ ত্যাগ করলে। যখনই প্রাণ ত্যাগ করেছে, এইবার রাজা কাষ্ঠ চয়ন করে একটি চিতা সাজিয়ে, একদিকে বাবা একদিকে মা, মধ্যখানে পুত্রকে শয়ন করিয়ে দিয়ে আগুন জেলে দিয়ে আজকের তাদের দাহ করলেন। হরে কৃষ্ণ। পুত্রের কত যাতনা এইবার দেখে নিন। হরে কৃষ্ণ। তাহলে ওই রাজা দশরথ অভিশাপের বোঝা মাথায় নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে। কোথায় যাব, কি করব, কোথায় গেলে এই পাপ হতে আমি মুক্তি পাবো? ছুটতে 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 চলে যাচ্ছে। গিয়ে দশরথকে 3 বার রাম নাম বলিয়েছিল। হরে কৃষ্ণ। 3 বার রাম নাম বলেছিল কেন? একবারে রাম নামে যত পাপ ঘরে, যত পাপ হারে, আরে মহাপাপীর সাধ্য নাই সে তত পাপ করে, তত পাপ করে। রাধে রাধে। তাহলে মা একবার বললে যদি পাপ ক্ষয় হয়ে যায়, 3 বার বলিয়েছে। রাজা দশরথ চলে গেল। এইবার বশিষ্ঠ ফিরে এসেছে। এইবার বামদেব বলছে বাবা, বাবা শুনবে, বাবা শুনবে। বলছে কি? এই দেশের রাজা দশরথ কি হয়েছে? ওই দশরথ এসেছিল, মুনি হত্যা করেছে। তা তুই কি করলি বল বাবা। বাবা, আমি তাকে 3 বার রাম নাম বলিয়েছি। হরে কৃষ্ণ। যেই না বলা 3 বার রাম নাম বলিয়েছি। বশিষ্ঠ মুনি বললেন দূর হয়ে যা, দূর হয়ে যা। একবারে রাম নামে যত পাবে ঘরে, আরে মহাপাপীর সাধ্য নাই সে তত পাপ করে, পাপীর সাধ্য নাই সে তত পাপ করে। দূর হয়ে যা। আমি তোকে অভিশাপ দিলাম,
তুই চণ্ডালের ঘরে গিয়ে জন্মগ্রহণ কর। মুনিরা যেমন ভালো ছিল তেমন খারাপও আছে। দেখছেন, নিজের ছেলেকে অভিশাপ দিল। বামদেব, দূর হয়ে যা বামদেব, আমি তোকে অভিশাপ দিলাম, তুই চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করবি। বাবা বাবা, চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করব, তাহলে আমি উদ্ধার পাবো কি করে বলো? ওরে বামদেব, যাও, তুমি চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে ওই রামচন্দ্র ভগবান এক অংশ নারায়ণ, চার অংশ হয়ে জন্মগ্রহণ করবে। সেই রামচন্দ্রের সঙ্গে তুমি মিত্রতা করবে, বন্ধু করবে, তার চরণ সেবা করলেই তুমি উদ্ধার পেয়ে যাবে। বেশ দেখুন তো বাবা, সেই রাজা দশরথ চলে এলো, আর এই সামান্য হরিনাম রাম নাম শুনিয়েছিল বলে আজকের সেও চলে গেল চণ্ডালের ঘরে জন্ম নিল। এদিকে রামচন্দ্র অর্থাৎ রাজা দশরথ ফিরে এসে পুত্রেষ্টি যজ্ঞ করলেন, তাতে চরু দান করলেন। তারপর তার থেকে ওই শ্রীফল যেই না দিয়েছে তার থেকে চরু উৎপন্ন হয়েছে, আর সেই চরু রানীদের সেবা করিয়ে দিল। বেশ তাহলে শ্রীফলটি যখন দিয়েছে, চরু তো উৎপন্ন হয়েছে, তা রাজা নিয়ে কি করেছিলেন না, ওই চরু নিয়ে গিয়ে বড় রানী কৌশল্যাকে দিয়েছিল। বাবা বলেছিল এই চরু ভক্ষণ করলে পুত্র হবে। বলছে বেশ। তা মেজ রানী বলছে, হ্যাঁ গো দিদি, রাজা তো তোমাকে দিয়ে গেল, কি দিল আমাদের একটু দাও। তার ওই কৌশল্যা রানী কি করেছিলেন, তা চরুর অর্ধেকখানি নিয়ে কইকেয়ীকে দিয়েছে। বেশ তা এরা দুজনে যখন অর্ধেক অর্ধেক পেয়ে গেছে গোমা, ঠিক সেই সময় ছোট রানী সুমিত্রা ও দেখতে পেয়ে ছুটে এসে বলছে, দিদি তোমরা কি ভাগাভাগি করছো, হ্যাঁ আমাকে একটু দাও না। তাই তিনি কি করলেন, কৌশল্যা চরুর থেকে আরো অর্ধেক নিয়ে সুমিত্রাকে দিয়ে বেশ দিয়ে বলছে, শোন, এই চরু ভক্ষণ করলে পুত্র হবে, তবে শোন, এই যে চরু তোকে দিচ্ছি, এর অংশে যে পুত্র হবে সেই পুত্র আমার পুত্রের দাস হয়ে থাকবে। বেশ তাই হবে। কইকেই আড়াল থেকে ডাকছে, আমার কাছে আয়। কইকেই আড়াল থেকে ডাকছে, আয় আমার কাছে আয়। কাছে যখন গেছে বলছে, আমার চরুর অর্ধেক আমি তোকে দিচ্ছি। বেশ দাও। বলছে, এই চরুর অংশে যে সন্তান হবে সেই পুত্র আমার পুত্রের দাস হয়ে থাকবে। বেশ বলছে তাই হবে। তিনি কি করলেন না, সেই তিনজনে চার অংশ হয়েছে, তো তা সেই চরু ভক্ষণ করেছিল। তা ভগবান মনে মনে ভাবছে, আমি এক জায়গায় যাব, সেখানে চার ভাগ করে ফেলেছে, কি করি? তাই তিনি কি করলেন, এক অংশ নারায়ণ, চারি অংশ হয়ে, চারি অংশ হয়ে আর তিন গর্ভে জনম নিলেন, ভাইরে শুভক্ষণ পেয়ে। ভক্ষণ পেয়ে। হরি বল, হরি বল, হরি বল। যখন চার অংশ হয়ে জন্মগ্রহণ করলেন, এক অংশ নারায়ণ, তারা হলেন রাম, ভরত, লক্ষ্মণ আর শত্রুঘ্ন। তাহলে এদেরকে কেন্দ্র করে রাজা দশরথের মৃত্যু হয়েছিল, হয়নি বাবা? এদেরকে কেন্দ্র করে রাজা দশরথের মৃত্যু হয়েছিল। তাই বলছে পদ্মাবতী, তুমি এই পুত্র কামনা করো না, ঠাকুরের কাছে অন্য কোনো কামনা বাসনা করো। তুমি এই ঠাকুরের কাছে পুত্রের কামনা বাসনা করো না। বলছে না না, ওই গৌরহরির মতো আমার একটি পুত্র রত্ন চাই। মা তো শুনবে না, মা বারবার বলছে আচ্ছা বলো, তোমার ওই গৌরহরির ভজন সাধন করব, তবে কতদিন তোমার গৌরহরির ভজন সাধন করতে হবে তাও বলো। ও
ওমা কেউ যদি ভালো ভালো পোষ মানে তাহলে তো ভালো, তা না হলে তো গন্ডগোল। তা মা যখন নিজেই মাথাটা দিচ্ছে, তাই তিনি কি বলছেন, তুমি এসো ভজন করো। বলো না কতদিন ভজন করতে হবে। আচ্ছা পদ্মা, তুমি ভজন করো না, আমি তো বলছি ঠাকুরের কৃপা হবে না। কতদিন ভজন করব জানো? কতদিন না, 6 মাস। বেশ 6 মাস আমি তোমার গৌর হরির ভজন সাধন করব। আর এই 6 মাস পরে যদি আমার কোনো পুত্র সন্তান না হয়, তাহলে ওই মন্দিরে যে তোমার ওই বিগ্রহ, ওই গৌর বিগ্রহ আমি কি করব জানো? কি করবে? আমি ওই গঙ্গার জলে জলে ফেলে দেব। গঙ্গার জলে জলে ফেলে দেব। স্বামী গো আমি ওই গঙ্গার জলে, গঙ্গার জলে গঙ্গার জলে ফেলে দেব। আমি ওই গঙ্গার জলে জলে ফেলে দেব। স্বামী গৌর গঙ্গার জলে জলে ফেলে দেব। ওই গঙ্গার জলে জলে ফেলে দেব। আমার এই গৌরীর সাধন ভজনা, ভজনা ভজন যারে করব না যে, আমি ওই গঙ্গার জলে জলে ফেলে দেব। তোমার সাধন ভজন আরে করব না হে। গঙ্গার জলে জলে ফেলে দেব। এই না গৌর মিথ্যা, ওর মিথ্যা গৌর মিথ্যা বলে আমি জগৎবাসীকে ওই জানাজে দেব। গৌর মিথ্যা মিথ্যা বলে জগৎবাসীকে জানায়ে দেব। এই গৌর মিথ্যা, গৌর মিথ্যা 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 বলে আমি জগৎবাসীকে ওই জানাজে দেব। ওই না জগৎ মিথ্যা মিথ্যা বলে আমি জগৎবাসীকে জানায়ে দেব। তোমরা গৌর সেবা গৌর সেবা সেবা করো না গো, গৌর গৌর সেবা করো ও না গো। গৌর সেবা করো না গো। গৌর সেবা করো না গো। গৌর সেবা করো না গো, গৌর সেবা করো না গো। গৌর সেবা করো না গো। গৌর সেবা করো না গো। গৌর মিথ্যা মিথ্যা বলে জগৎবাসীকে জানাই দেও। গৌর মিথ্যা মিথ্যা বলে জগৎবাসীকে জানায়ে দেব। আজ যাই রে লীলার বলি হারি জগৎবাসীকে জানাই দেব। হরি হরি বল। মিথ্যা বলে জগৎবাসীকে জানায়ে দেব। আজ যাই রে লীলার বলি হারি। গৌর মিথ্যা মিথ্যা বলে যাই রে লীলার বলে হারি। গৌর মিথ্যা মিথ্যা বলে যাই রে লীলার বলে হারি।
গৌর মিথ্যা মিথ্যা বলে গৌর মিথ্যা মিথ্যা বলে আজ গৌর মিথ্যা মিথ্যা বলে জগৎবাসীকে জানিয়ে দেব। বেশ আর বলবো তোমরা কেউ গৌর ভজন সাধন করো না, কেউ গৌর ভজন সাধন করো না, গৌর মিথ্যা বলে সবাইকে জানিয়ে দেব। হরে কৃষ্ণ। বলছে বেশ তাই হোক, তুমি গৌর ভজন সাধন করো, 6 মাস তুমি গৌরের ভজন সাধন করো, দেখবে গৌরের কৃপা হবে। ও মা, মানুষকে বসে আনতে হবে তো, কেন? সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণকে বাবারে আর এই জন্মে যদি নাহি হয় জন্ম জন্মান্তরে, এই জন্মে যদি নাহি হয় জন্ম জন্মান্তরে। রাধে রাধে। তাই তিনি কি করলেন না, এইবার সাধন ভজন শুরু করলেন। বেশ পদ্মাবতী নিত্য নিত্য গিয়ে প্রভাতে উঠে স্নান করে পবিত্র হয়ে এইবার মন্দিরে গিয়ে আজ ভগবানের সেবার আয়োজন করতে লাগলেন। বেশ ভগবানের সেবার আয়োজন করতে লাগলেন। যখনই এইভাবে ভগবানের সেবা করতে লাগলেন, ও মা, আমার মা তো গুনতে জানে না। হরে কৃষ্ণ। অনেক শিক্ষিত মা, গুনতে জানে না। কি করলেন না, নিত্য নিত্য ওই গোবরের ফোঁটা দেয়ালের গায়ে দিয়ে রাখে। বেশ গোবরের ফোঁটা ওই দেয়ালের গায়ে দিয়ে রাখে। কেন? 1 2 করে 1 20 হবে, 1 20 পরে 2 20 হলে 1 মাস 10 দিন হবে। বেশ বেশ কেন? 30 দিনে হলো মাস, তাহলে 1.5 20 হলে 1 মাস হবে। বাবা তা আমার মা নিত্য ওই সেবা করতে লাগলেন। নিত্য নিত্য সেবা করতে করতে পুত্রের কামনা আরো বাড়তে শুরু করে দিয়েছে। যখনই পুত্রের বাসনা কামনা বাড়তে শুরু করে দিয়েছে, মা একেবারে পাগলিনীর মতো হয়ে যাচ্ছে। ঠাকুরের মন্দিরে গিয়ে কাঁদছে, ঠাকুর আমায় পুত্র দাও, আমায় পুত্র দাও, আমায় পুত্র দাও। আমায় একটি পুত্র দাও হে ঠাকুর, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে ঠাকুর, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। তোমার সেবা করে প্রভু, তোমার সেবার করে। ওগো তোমার সেবা করে প্রভু, তোমার সেবার করে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার করে। আমায় ও মা, ভগবানের কাছে জানাচ্ছে তো যে আমার একটি পুত্র দাও, আমার তো কেউ নেই, তাই তোমার সেবার জন্য আমার একটি পুত্র দাও। ঠাকুরের কাছে কাঁদছে। আবার নীতি নীতি আসবে প্রভু, তোমার দরবারে। আবার নীতি নীতি আসবে প্রভু, তোমার দরবারে। আমায় একটি পুত্র প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 বল। আমায় একটি পুত্র দাও হে ঠাকুর, তোমার সেবার করে।
পুত্রের কামনা বাসনা বাড়তে শুরু করেছে মা। বেশ নিত্য নিত্য যখন মন্দিরে ভজন করতে যাচ্ছে আমার গৌর হরির চরণে, বাহ, সেই গৌর হরির চরণে গিয়ে কাঁদছে, গৌর হরি আমার একটি পুত্র দাও, আমার একটি পুত্র দাও ঠাকুর, আমার মা বলার আর কেউ নেই, আমার একটি পুত্র দাও। এইভাবে কাঁদতে কাঁদতে মা আমার পাগলিনীর মতো হয়ে যাচ্ছে। যখনই এক এক করে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসে পড়েছে। যখনই 6 মাসে পড়েছে, একদিন স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী গো, স্বামী দেখো না গো, প্রায় 6 মাস পূর্ণ হতে চলেছে, দাও, তোমার ঠাকুরের তো ওই কৃপা হচ্ছে না, বেশ বেশ তোমার ঠাকুরের তো কৃপা হলো না, আমায় পুত্র এনে দাও না ঠাকুর, আমায় পুত্র এনে দাও না। হরে কৃষ্ণ। হরিব, পুত্রের যে কামনা বাসনা যে কি বস্তু, যে মায়ের হয়েছে সেই মা জানে। বেশ বেশ হরে কৃষ্ণ। তাই তিনি যখন কাঁদছে, দেখতে দেখতে 6 মাস পূর্ণ হয়ে গেল। বাবা, দেখতে দেখতে যখন 6 মাস পূর্ণ হয়ে গেল, গিয়ে স্বামীকে বলছে, স্বামী কই আমার ছেলে এনে দাও, আমার পুত্র দাও, আমার পুত্র দাও। ওমা পাগলিনীর মতো হয়ে গেছে, স্বামীকে ধরে জড়িয়ে ধরে বলছে, বলো তুমি আমায় তো বলেছিলে 6 মাস সেবা করলে আমায় পুত্র হবে, কই আমার পুত্র তো হলো না, আমার পুত্র এনে দাও, আমায় পুত্র এনে দাও, আমায় পুত্র এনে দাও। ওগো স্বামী, স্বামী গো, স্বামী গো, আমায় রে কামনা বাসনা কি বস্তু দেখুন, কাঁদছে। এদিকে 6 মাস যখন হয়েছে, আমায় পুত্র এনে দাও, পাগলিনী হয়ে যাচ্ছে, চিন্তা করছে বাসুদত্ত ব্রাহ্মণ, পুত্র কোথায় পাবো, পুত্র কোথায় পাবো, আমার স্ত্রী তো পুত্র কামনায় পাগলিনীর মতো হয়ে যাচ্ছে, 6 মাস সেবা ভজন করবে, তা না হলে আমার গৌরহরিকে মন্দির থেকে ওই গঙ্গার জলে ফেলে দেবে। তাই আজ বাসুদত্ত ব্রাহ্মণ এইবার স্নান করতে গিয়ে ভগবানের চরণে জানাচ্ছে, ভগবান আমি কি করব, তুমি আমায় উপায় বলে দাও। হঠাৎ কাঁদতে কাঁদতে আজকে দেহতে শিহরণ বইছে, অজানা শক্তিতে জানিয়ে দিচ্ছে, যাও তোমার বন্ধু ভাস্কর পণ্ডিত, সেই ভাস্কর পণ্ডিত তিনি একজন মৃত শিল্পী, বেশ তার গৃহে 3-4 জন ছেলে মেয়ে আছে, সেখান থেকে তাদের একটা ছেলেকে নিয়ে এসো। বাবা, হরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে স্নান করে এসে পদ্মাকে বলছে, পদ্মা আমি তোমার জন্য পুত্র আনতে যাচ্ছি, তুমি চিন্তা করো না। হরে কৃষ্ণ। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। চলে যাচ্ছে গোমা, পুত্র আনতে যাচ্ছে, বাসুদত্ত ব্রাহ্মণ চলে যাচ্ছে পুত্র আনতে, গিয়ে ছুটতে ছুটতে গিয়ে ওই বন্ধুর দ্বার দেশে গিয়ে দাঁড়িয়েছে, দ্বার দেশে গিয়ে ডাকছে, বন্ধু বন্ধু বন্ধু। আসতে ভাস্কর পণ্ডিত ভাবছে, তাই তো আমায় বন্ধু বন্ধু বলে রাখছে কে, তাই তিনি এসে গৃহের দরজাটা খুলে দিলেন। যখনই এই দ্বার খুলে দিয়েছে, কাকে দেখলে, যে সেই বাসুদত্ত ব্রাহ্মণ, আমার বাচ্চাবেলার বন্ধু। হরে কৃষ্ণ। এই বাচ্চাবেলার বন্ধু
তা এই বাসুদত্ত ব্রাহ্মণকে দেখতে পেয়ে ভাস্কর পণ্ডিত ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। বেশ ভাস্কর পণ্ডিত জড়িয়ে ধরে বলছে, বন্ধু, বহুদিন পরে তোমার সঙ্গে দেখা হলো, বহুদিন পরে তোমার সঙ্গে দেখা হলো, বলো কি হয়েছে, কিসের জন্য তুমি এসেছো বলো। বলছে, বন্ধু, আমি বড় বিপদে পড়েছি। বেশ বেশ কি হয়েছে না বন্ধু, আমার স্ত্রী পুত্র কামনায় একেবারে পাগলিনী হতে চলেছে। বেশ বেশ তাই তোমার তো 3-4 জন ছেলে মেয়ে আছে, তা একটা ছেলে অন্তত আমাকে দাও। বাবা হরে কৃষ্ণ, কি গো? একটা ছেলে আমাকে দাও, আমি আমার স্ত্রীর কাছে দিয়ে দেব, দিলে আর এই পাগলামিটা করবে না। বেশ বলছে, বন্ধু, একটা কথা বলবো। বলছে, কি বলো। আচ্ছা বন্ধু, কোনো বাবা মা নিজের ছেলেকে বিলিয়ে দিতে পারে? হরে কৃষ্ণ, কি গো? ভাবক কবি কলম দিয়ে কি বললেন, পারে মা? বলছে, কোনো বাবা মা নিজের সন্তানকে বিলিয়ে দিতে পারে? পারে না। কেন? ছেলে মেয়েকে নিয়ে কাঙালের কবলে পতিত করতে পারে। বাবা ছেলে মরে গেলে কাঙালের কবলে দিয়ে দেয়, সেটা কিন্তু ধৈর্য ধরতে পারে, কিন্তু ছেলেকে বিলিয়ে দিতে পারে না। তাই বলছে, বন্ধু, বাবা মা ছেলেকে কাঙালের কবলে পতিত করতে পারে, কিন্তু ছেলে মেয়েকে বিলিয়ে দিতে পারে না। বাবা তবে তুমি যখন এসেছো, আমি একজন নৃত্যশিল্পী, তো আমি একটা উপায় বলে দিচ্ছি। আমি একজন মাটির কারিগর, আমি তোমার একটা ছেলে দেব। সেই ছেলেটি কি? মাটির ছেলে, সেটা হলো মাটির গৌর। আমি তোমাকে একটি মাটির গৌর তৈরি করে দেব। বলো রাজি তো? বলছে, তাই দিও বন্ধু, আমার ছেলে আমার স্ত্রী পাগলিনী হতে চলেছে, কবে আসবো? বলছে, 1 সপ্তাহ পরে তুমি এসে নিয়ে যাবে। বাবা হরে কৃষ্ণ, কি গো? 1 সপ্তাহ পরে তুমি এসে তোমার এই ছেলেকে নিয়ে যাবে। যখনই বললেন, বলে আজকের বাসুদত্ত ব্রাহ্মণ মনের দুঃখে চলে যাচ্ছে। আমি তো কোনোদিনই আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করি না, স্ত্রীর সঙ্গে আমি কোনোদিন প্রতারণা করিতে যাই না। আরে কোনোদিন আমি প্রতারণা করি নাই, আমি একটি মাটির গৌর দিয়ে প্রতারণা করব। তাই চিন্তা করতে করতে, কাঁদতে কাঁদতে ওই বাসুদত্ত ব্রাহ্মণ গৃহমুখী হয়েছে। বেশ বেশ আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আড়ালে আড়ালে রবে।
আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে। হরি হরি বল। কাঁদছে, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। হে গিরিধারী লাল, আর কতকাল এমনি ভাবে তুমি আমাকে ফাঁকি দিয়ে আড়ালে আড়ালে থাকবে? তাই কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এদিকে পদ্মাবতী মা ওই মাধবের মন্দিরে বসে বসে ভজন সাধন করছিল। বেশ হঠাৎ দূরের দিকে তাকিয়ে দেখছে আমার স্বামী শূন্য হাতে ফিরে আসছে। মা সেই মন্দির ত্যাগ করে পাগলের মতো হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, গিয়ে স্বামীকে জড়িয়ে ধরলেন। স্বামী, এ কি তুমি করলে? বলো না স্বামী, আমার পুত্র কোথায়? বলো না, তুমি তো আমার জন্য পুত্র আনতে গেলে। বলো বলো, আমার পুত্র কোথায়? বলো বলো বলো। স্বামী গো, ও গো, ও গো স্বামী, মা তো পাগলিনীর মতো হয়ে গেছে। তাই বলছে, বলো, তুমি তো আমার জন্য পুত্র আনতে গেলে, আমার পুত্রটি কই? দাও দাও। হ্যাঁ, চলো পদ্মা, চলো গৃহে চলো। পুত্র আসতে পারবে না, তার শরীরটা খারাপ আছে, 1 সপ্তাহ পরে আসবে। চলো, আর 7 দিন পরে তোমার পুত্র আসবে। বেশ হরে কৃষ্ণ। ভগবান 7 দিন পরে আসবে। যখনই বললেন, আবার পদ্মাবতী মা চলেছে। এইভাবে এক এক করে 3 দিন 4 দিন হয়েছে। ভাস্কর পণ্ডিত তিনি কি করছে? গৌর বিগ্রহ তৈরি করতে হবে। কেমন গৌর বিগ্রহ ভাস্কর পণ্ডিত জানে না। ভাস্কর পণ্ডিত জানে না কেমন গৌর বিগ্রহ। বেশ, কেমন গৌর বিগ্রহ আমার তো জানতে হবে। এদিকে নিত্য প্রভাতে সুরধ্বনির তীর দিয়ে আমার গৌর হরি তার পারিষদ বৃন্দকে সঙ্গে নিয়ে হরিনাম গাহিতে গাহিতে চলে যায়। বেশ পারিষদ বৃন্দকে সঙ্গে নিয়ে হরিনাম গাহিতে গাহিতে যায়। চিন্তা করছে, গৌর হরি, সেই গৌর হরি নিত্য সুরধ্বনির তীর দিয়ে নাচতে নাচতে পারিষদ বৃন্দকে নিয়ে হরিনাম গাইতে গাইতে যায়। তাহলে কেমন গৌর রূপ আমি একবার দর্শন করব। তাই তিনি প্রভাত হতে না হতে সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে শ্রীমান মহাপ্রভু তার পারিষদ বৃন্দকে নিয়ে হরিনাম গাহিতে গাইতে যাচ্ছে। হরে কৃষ্ণ, সবাই বলবেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে,
রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। গৌর হরি নৃত্য করতে করতে যাচ্ছে, তা সেই ভাব সেই রূপ দর্শন করছে ভাস্কর পণ্ডিত, সেই রূপ দর্শন করছে। দর্শন করে ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এসে গৌর বিগ্রহ তৈরি করছে, সেই গৌর বিগ্রহ তৈরি করছে। বেশ ভাবের আবেশে গৌর বিগ্রহ যখন তৈরি করছে, দেখতে দেখতে 5 দিন হয়ে গেল, বাবা কিন্তু রূপ দিতে পারছে না। আহা, হরে কৃষ্ণ। ওই বিগ্রহে রূপ দেবে, রূপ দিতে পারছে না। যখন রূপ দিতে পারছে না, চিন্তা করছে, আমি তো একজন মৃত শিল্পী, এত এত বিগ্রহের রূপ দান করেছি, কিন্তু এই গৌর বিগ্রহের রূপ দিতে পারছি না কেন? আহা, এ কি হয়েছে? কেন এই বিগ্রহের রূপ দিতে পারছি না? কাঁদছে। দেখতে দেখতে 6 দিন হয়ে গেল। যখন রূপ দিতে পারছে না, কাঁদতে কাঁদতে একটা সুন্দর বস্ত্র এনে সেই বিগ্রহটি ঢেকে দিয়েছে, সেই কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, যে আমি এই বিগ্রহের রূপ দিতে পারছি না। আমি একই পাষাণ্ড, এত এত বিগ্রহের রূপ নির্মাণ করলাম, কিন্তু গৌর বিগ্রহের রূপ দিতে পারলাম না। কাঁদছে। দেখতে দেখতে 6 দিন হয়ে গেল। বেশ দেখতে দেখতে 7ম দিন হয়ে গেল। যখনই 7ম দিন পড়েছে, মনে মনে ভাবছে, আজকের তো আমার বন্ধু আসবে গৌরকে নিয়ে যেতে, আমি বন্ধুকে কি বলে ফিরিয়ে দেব? হরে কৃষ্ণ। হরিবল। আমি আমার বন্ধুকে কি বলে ফিরিয়ে দেব? আমি বন্ধুর সঙ্গেও প্রতারণা করতে চলেছি। কেন? আমি একজন মৃত শিল্পী, বিগ্রহের রূপ দিতে আমার হাত কাঁপে না, কিন্তু আমি এই গৌর বিগ্রহে রূপান্বিত করতে পারছি না কেন? কাঁদছে। দেখতে দেখতে পদ্মাবতী ওই মন্দিরে ভজন করতে করতে স্বামীকে গিয়ে বলছে, স্বামী যাও না, স্বামী তুমি আমার পুত্র এনে দাও না, যাও না। দেখতে দেখতে আজকের এই তো 7 দিন হয়ে গেল, তুমি যাও না, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার ছেলে এনে দাও। পুত্রের যে কি কামনা বাসনা যার হয়েছে সেই জানে। বেশ যখনই বললেন তুমি যাও, চমকে উঠলেন। বাসুদত্ত ব্রাহ্মণ চমকে উঠে মনে মনে ভাবছে, আমি কি করব? যেতে হবে পুত্রকে আনতে। সেই আমার বন্ধু একটা মাটির গৌর তৈরি করে দেবে। হে গোবিন্দ, আমি কি করব? আমি আমার স্ত্রীর সঙ্গে তো কোনোদিন প্রতারণা করি নাই, আজকের মাটির গৌর দিয়ে প্রতারণা করব? এইভাবে কাঁদছে। ভক্তের কান্না তো ভগবান শোনে, বেশ ভক্তের কান্নাই একমাত্র ভগবান শোনে, একমাত্রই ভগবান দেখে। তাই তিনি কি বললেন? ভক্ত হতে গেলে তো শক্ত হতে হয়। বেশ বলছে, পদ্মা তুমি ক্ষণিক বিলম্ব করো, তুমি ক্ষণিক বিলম্ব করো, আমি তোমার জন্য পুত্র আনতে যাচ্ছি। এই বলে ওই স্থান ত্যাগ করলেন। যখনই ওই স্থান ত্যাগ করেছে, পদ্মাবতী মা ওই রাধা মাধবের মন্দিরে কাঁদছে, গৌর হরি, গৌর হরি আমার পুত্র এনে দাও, আমার পুত্র দাও, গৌর হরি দাও, তা না হলে তুমি তো মিথ্যা হয়ে যাবে, দাও আমার পুত্র দাও, দাও। এইভাবে মা কাঁদছে মন্দিরে বসে বসে। যখনই কাঁদছে, ঠিক বাসুদত্ত ব্রাহ্মণ ধীরে ধীরে চলে যায়, ধীরে ধীরে চলে যাচ্ছে। যেতে যেতে সেই ভাস্কর পণ্ডিতের দ্বার দেশে
ভাস্কর পণ্ডিতের দ্বার দেশে গিয়ে ডাকছে, বন্ধু বন্ধু বন্ধু, আমি এসেছি। ভাস্কর পণ্ডিত মনে মনে ভাবলেন, বন্ধু তো এসেছে, কিন্তু আমি তো বিগ্রহের রূপ নির্মাণ করতে পারি না। কাঁদছে বসে বসে। যখনই কাঁদছে, ধীরে ধীরে গিয়ে দ্বার খুলে দিয়েছে। দ্বার খুলে দিলেন, এসো বন্ধু এসো, তুমি বসো, তুমি বসো, আমি একবার ওই গঙ্গাতে স্নান করে আসি। বাবা, এই বলে ভাস্কর পণ্ডিত ধীরে ধীরে চলে যাচ্ছে। ধীরে ধীরে যখন চলে যাচ্ছে, গিয়ে গঙ্গার জলে স্নান করলেন। স্নান করে জল নিয়ে তর্পণ করছে। হরে কৃষ্ণ। জল নিয়ে তর্পণ করছে কেমন ভাবে? ও নমো জবকুসুম সংকসং কাশ্যপে মহাদুতি ধ্যান্তরি সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরো। ও নমো জবকুসুম সংকসং কাশ্যপে মহাদুতি ধ্যান্তরি সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরো। ওম নমো জবকুসুম সংকসং কাশ্যপে মহাদুতি ধ্যান্তরি সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরো। ওম সূর্যায় নমো, ওম সূর্যায় নমো, ওম সূর্যায় নমো। যখনই একাগ্র চিত্তে আজ অর্ঘ্যদান করছে, শরীরে শিহরণ বইছে। শরীরে শিহরণ বইলে কেঁপে উঠেছে। একি হঠাৎ কেন আমার এই অজানা শক্তিতে আমার দেহ কম্পিত হলো কেন? স্নান করে পবিত্র হয়ে একটি ভিঙ্গারে করে গঙ্গা জল নিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে। ধীরে ধীরে চলে যাচ্ছে। ধীরে ধীরে গিয়ে যেখানে ওই গৌর বিগ্রহ তৈরি হয়েছে, সেখানেই রেখে দিলেন পাত্রটি। বেশ বেশ। পাত্রটি রেখে দিয়ে ওই গৌর হরির বদনের দিকে তাকিয়ে, কাপড় দিয়ে তো ঢাকা আছে, গৌর হরির ওই বদনের দিকে তাকিয়ে কাঁদছে, প্রভু আমার বন্ধু তোমায় নিতে এসেছে, আমি কি করব? বলো না ঠাকুর, আমি কি করব? বলো আমি এখন কি করব? ওগো ঠাকুর, আমায় বলো বলো, আমায় বলো না। আমায় বলে দাও, বলে দাও আমি এখন কি ভক্তের কান্না ভগবান সহ্য করতে পারে না। হরে কৃষ্ণ। ভগবান বললেন ভক্তের কাছে কি চায়? ভগবান ভক্তের কাছে কি চায়? বড় বড় কিছু আড়ম্বরের প্রয়োজন চেয়েছে? কিছু ক্ষীর ছানা রাবড়ি চেয়েছে? ভগবান ভক্তের কাছে কিছু ভালো ভালো জিনিস চেয়েছে, খেতে চেয়েছে? চায়নি। ভগবান বলেছেন তুলসী দান মাত্রনো জলস্য চন্দন কনিবা বিকৃতেন সমাত্তানাং ভক্তেব্য ভক্ত বৎসল্য। ভগবান ভক্তের কাছে চেয়েছে এক গণ্ডূষ জল আর একটা তুলসী পত্র। ভক্তের কাছে চেয়েছে ভগবান এক গণ্ডূষ জল আর একটা তুলসী পত্র। আজকের আমরা তাও দেওয়ার সময় পাই না। আমরা এমন সংসারের মাঝে পড়েছি
আমরা সেই সময়টুকুও পাই না যে ভগবানের চরণে গিয়ে এক গণ্ডূষ জল আর একটা তুলসী পত্র অন্তত দান করব। তাহলে ভগবানের চরণে আমরা কি অপরাধ করেছি? চাই না, যেতে পারি না? হ্যাঁ গো মা, এত কিছু করব বলে, সেবা করব বলে এত কিছু করছি, কিন্তু কেন নিত্য স্নান করে একটি তুলসী পত্র, একটু গঙ্গা জল বা একটু সুবাসিত বাড়ি নিয়ে গোবিন্দের চরণে দেব দিতে পারি না? তার উপরে ভগবান বললেন না, যদি কিছু না থাকে তাহলে এই নয়ন জল দিয়ে চরণ ধৌত করে দিও। বেশ বেশ। এই নয়ন জলের সঙ্গে তুলসী পত্র মিশিয়ে তুমি আমার চরণে দান করো, বাহ, আমি তোমার কাছে বাঁধা থাকবো। তা ভগবানের সেবা করতে গেলে কোনো মায়ের নয়ন থেকে বাড়ি প্রবাহিত হয়? হয় না, না মা? কাঁদতে হবে গো মা, ভগবানের চরণে কাঁদতে হবে। এ ভগবান, এই জনমে নয়, পরের জনমে নয়, জন্ম জন্মান্তর ধরে আমি যেখানে যাই না কেন, আমার এই বদন যেন কৃষ্ণ বলে, বদন যেন হরি বলে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা কেউ ভগবানের কাছে বলি না। আমরা সবাই এসেছি, পেটটা ভারী হয়ে যাচ্ছে, শয়ন করছি, চলে যাচ্ছি। গোবিন্দ বসে আছে গো মা, আমরাও যখন কর্মের মাঝখানে চলে যাই, গোবিন্দ মন্দিরে বসে আছে, বাবা মা বসে আছে, কাউকে না বলে চলে যাচ্ছি। কার কাছে বলছি? কার কাছে? গুরুদেবের কাছে বলছি। আমার এই মায়েরা হয়েছে গুরুদেব। হরে কৃষ্ণ। কেন? যা ইনকাম করে আনবো সব ওই গুরুদেবের কাছে। হরি বল, হরি বল। বলছে এই দেখো আসি, বাবা মা বসে আছে, বলে না একবার আসি কি যাচ্ছি। বলছে ভালো করে লক্ষ্য করে দেখবেন, তাহলে গুরু তো যে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। গুরুকে সেবা করো না, ভগবানকে পাবে, কষ্ট কিছু হবে না। তাই তিনি কি করলেন? ভগবান ভক্তের কাছে তাই চেয়েছে যে এক গণ্ডূষ জল আর একটি তুলসী পাতা, বেশি কিছু চায়নি। বলেনি যে ক্ষীর ছানা রাবড়ি আমায় দাও, চেয়েছে কি? চায়নি। আজকে সেইটুকু আমরা দেওয়ার সময় পাই না। তাই আজ ভগবান তার চরণে ওই ভাস্কর পণ্ডিত সুবাসিত বাড়ির পাত্রটি রেখে দিয়েছে, দিয়ে কাঁদছে, হে প্রভু, তোমার বিগ্রহে তো আমি রূপ দিতে পারলাম না, আমার বন্ধু এসে বসে আছে, আমি কি দেব বলো না প্রভু, তুমি আমার উপায় বলে দাও, এখন আমি কি করি? কাঁদছে। কাঁদতে কাঁদতে বিগ্রহটা তো কাপড় দিয়ে ঢাকা আছে, সেই কাপড়টা আস্তে আস্তে খুলছে।